তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। জীবনে সফল হতে গেলে ব্যর্থতা আসবেই। যেদিন ব্যর্থতাকে জিততে শিখে যাবে সেদিন তুমি সফল হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন তো সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। বদলে যাওয়াটা তো সবাই দেখে, কিন্তু বদলে যাওয়ার পেছনে কারণটা কেউ জানতে চায় না। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। জীবনে চলার পথে সবসময় নিজের সততা বজায় রেখো, তাহলে তোমার সাথে সবসময় ভালো কিছুই ঘটবে। আমি তোমাকে ভালোবাসি বলার চেয়ে আমি তোমাকে বিশ্বাস করি কথাটা 1000 গুণ বেশি দামি। তর্কে জেতা কখনোই বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। হিংসা করে নিজের ক্ষতি সহজেই করতে পারবেন, কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবেন না। মানুষ আপনাকে কতক্ষণ ভালোবাসবে জানেন? যতক্ষণ আপনি তাদের মন জুগিয়ে চলতে পারবেন। কাউকে অতিরিক্ত গুরুত্ব দিতে গেলে নিজেই একদিন গুরুত্বহীন হয়ে পড়বেন। ব্যর্থ না হলে সাফল্যের স্বাদটাই ঠিকঠাক বোঝা যায় না। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পর যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না। আগে তুমি জীবনের লক্ষ্য স্থির করো, বাকিটা এমনিতেই হয়ে যাবে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই মানুষের স্বপ্ন হওয়া উচিত। সততা হলো একটি খুব দামি জিনিস, সস্তা লোকের কাছ থেকে এটি আশা করা কখনোই উচিত নয়। কাজের কারণে আমরা কখনোই ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। আমার স্বপ্নগুলো ওই অরিজিৎ সিং এর গানের লাইনের মতো, জানি স্বপ্ন সত্যি হয় না, তবুও তো মন মানতে চায় না। মানুষ জীবনে সফল হতে চাইলে দুটি জিনিসের খুবই দরকার। প্রথমটি হলো জেদ, আর দ্বিতীয়টি হলো আত্মবিশ্বাস। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। এই জীবনে চলার পথে তুমি অনেকবার হেরে যাবে, অনেকবার ক্লান্ত হয়ে যাবে, আবার অনেকবার হারিয়েও যাবে, কিন্তু তুমি পারবে না এটা ভেবে কখনোই থেমে যেও না। যদি সত্যি তুমি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ খুঁজে পাবে, আর যদি না চাও তাহলে অজুহাতও খুঁজে পাবে। যদি জীবনে এমন কিছু পেতে চাও যা তুমি আগে কখনোই পাওনি, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা আগে তুমি কখনো করনি। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র না ঠিক থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেকই ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে? পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না, খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানান, তাহলেই দেখবেন জীবনে কখনোই কোনো কষ্ট থাকবে না। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো, কেননা বুদ্ধিমানেরা পরাজয়কে ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, তাহলে তোমায় একদিন কাজ করতে হবে অন্যদের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনোই অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনোই জ্ঞানী হয় না। কেউ যদি হিংসা করে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। সম্মান, ভালোবাসা, বিশ্বাস এগুলো রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় না, তা অর্জন করে নিতে হয়। বেলা ফুরিয়ে গেলে নিজের ছায়াটাও হারিয়ে যায়, আর তুমি
মানুষকে পাশে পাবার আশা করো। ভাগ্য তাদেরই সাথ দেয় যারা কর্মে বিশ্বাস করে, ভাগ্যে নয়। জীবনে এমন জায়গায় পৌঁছুন যেখানে মানুষ আপনাকে ব্লক নয়, সার্চ করবে। চায়ের কাপে ভেজানো বিস্কুটটা একটি শিক্ষা দেয়, কারোর প্রতি এতটাই ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় জীবনের পাতা। একাকিত্ব তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটা দিয়ে যাবে যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে অনেক সাহায্য করবে। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে তুমি ফিরে পাবে। জীবনের জন্য কোনো অভিযোগ রাখতে নেই, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, এটা মেনে নিতে পারলেই শান্তি। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হাসিটা কিন্তু অর্থের নয়, কর্মের হয়। মিথ্যে বলে জিতে যাওয়ার থেকে সত্যি বলে হেরে যাওয়াটা অনেক ভালো। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে বন্ধু। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ আর না দেবে সফলতা। জীবন যুদ্ধে হেরে গিয়ে নিজেকে কখনোই ব্যর্থ ভেবো না। চেষ্টা করলে সফলতার শিখরে তুমিও একদিন পৌঁছতে পারবে। সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশে ভোরের মতো রং দেখা দেয়, যাতে মানুষ আশা করে কাল আবার সকাল হবে। সত্যিকারের ভালোবাসার মানুষ যে ভুলটি করে তা হলো প্রিয় মানুষটার ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে দাম দেয় না, আর এই কারণেই তাদের মধ্যে ফাটল শুরু হয়। সমস্যা আর সুখ এই দুটোই মানুষের জীবনে টেম্পোরারি, তাই সুখে থাকলে কখনোই উল্লাস করবেন না, আর সমস্যার মধ্যে পড়লে কখনোই ভেঙে পড়বেন না। তোমার সুখের সময় যাদের কথা মনে আসে তুমি তাদের ভালোবাসো, কিন্তু তোমার কষ্টের সময় যাদের কথা তোমার মনে আসে তারা তোমায় ভালোবাসে। কখনো রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না, ও খুশি থাকলে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না, তাহলে দেখবেন জীবনটা খুব সহজ হয়ে যাবে। আমি জীবনের বাস্তবতাকে প্রশ্ন করলাম, তুমি এত কঠিন কেন? বাস্তবতা হেসে উত্তর দিল, দুনিয়া সহজ জিনিসের মূল্য দেয় না। শিক্ষা যদি মানুষের দরজা হয়, আচরণ তাহলে সেই দরজার চাবি। কাউকে প্রকৃতভাবে তার আসল রূপ ও তার আসল চেহারা চিনে ফেলার পর নিজেকে কঠিনভাবে পরিবর্তন করে ফেলা কারোর ওপর প্রতিশোধ নেওয়ার থেকেও অনেক বেশি মূল্যবান। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন। টাকা পয়সার অভাবে কখনো ভালোবাসা হারায় না, ভালোবাসা হারিয়ে যায় অবিশ্বাস আর অবহেলার কারণে। যে পুরুষ নারীর সাথে মেশার সুযোগ থাকার পরেও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়, মহাপুরুষ। তাকে ভালোবাসো। কখনোই কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়, কারণ জীবন তো আর সবার সমান তালে যায় না। কখন কাকে কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ছাড়া আর তো কেউ বলতে পারে না।